জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য, এবং গুরু যেন সবাইকে ভালো রাখেন। তো এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা কমেন্টস ভিত্তিক। আমি স্বরূপ সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, এটা স্বরূপের দ্বিতীয় পার্ট। তো এই পার্টে স্বরূপের আমি একদম স্বরূপের যে 95% সাধনা আমি বলে দেব। 95% স্বরূপ সাধনার যে প্রসেস সেটা আমি বলে দেব। যারা স্বরূপ সাধনা করতে চান অনায়াসেই করতে পারেন স্বরূপ সাধনা। এখন স্বরূপ সাধনা করতে হলে কি করতে হবে? প্রথমত স্বরূপ কেন, যে রূপই সাধনা করতে চান সেই রূপকে আগে জানতে হবে, সেই রূপ সম্বন্ধে আগে বুঝতে হবে। এখন খেয়াল করেন, আয়না আছে কিংবা আমার সামনে মোবাইল আছে বিধায় একটা যন্ত্রের সাহায্যে আমি আর আমার রূপকে দেখতে পেতেছি। দুইটা জিনিস কিন্তু আমরা দেখতে পাই না। সেটা কি? একটা হলো আমার পিছন, আর একটা হলো আমার চেহারা, আর একটা হলো আমার ওপরে কি আছে, চোখ জানতে, সেটা আমরা দেখতে পারি না। নিঘুর তত্ত্ব, নিঘুর বিষয়। দ্যাট মিনস কি, সামনে কি আছে সেটা আমি আমার সিক্স সেন্স চিন্তা চেতনা করলে অনেক অংশে বুঝতে পারি। আমি আমার ক্রিয়া, আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা যদি আমি নিঘুরভাবে চিন্তা চেতনা করি যে এই কাজটা এরকম হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি বুঝতে পারি। বুঝতে পারাটাই দেখতে পারা। এই জন্য আমি আমার সামনে দেখতে পারি, আমি আমার পিঠ দেখতে পারি না। অতীতে কি করে এসেছি পূর্বজন্মে সেটা আমি দেখতে পারি না, জানতে পারি না। অতীতে কি করে আসি আমি আমার পূর্বজন্মে সেটা আমি দেখতে পারি না, জানতে পারি না। মুখ একটা যন্ত্র ছাড়া দেখতে পারি না, এটা আমি এখানে একটা অন্যরকম বিষয়। অন্যের চেহারা দেখতে পারি, নিজের চেহারা দেখতে পারি না। সেম আমার এইখানে আমি দেখতে পারি না, এইখানে আমি দেখতে পারি না, বাট নিচে পায়ের তলায় দেখতে পারি। জীব নিম্নগামী, জীব বেশিরভাগই হলো নিম্নগামী, নিচের দিকে জীবের গতি, নিচের দিকে নজর। এখানে দেখতে পারি না কেন? আমি সহস্রারে উঠতে পারি না। এর জন্য সহস্রার তত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্ম সত্য বা উপরে কি আছে সেটা আমি জানি না, দেখতে পারি না। সেটা আমি জানি না, দেখতে পারি না। এখানে স্পষ্ট প্রকৃতি আমাকে বুঝিয়ে দিতেছে, তুমি তোমার অতীত দেখতে পারো না, পূর্বজন্ম তুমি বুঝতে পারো না, দেখতে পারো না। একটা গান আছে না, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত ভরিয়া লিখিলেন খাতায়। এখন চিত্রগুপ্ত কি? চিত্র তো চিত্রই, গুপ্ত গোপন, গোপন একটা চিত্র আছে যেটা রেকর্ডিং হচ্ছে, সেটা হলো চিত্রগুপ্ত। তো যেটা রেকর্ডিং হচ্ছে অতীতে করেছি সেটা আমার পিছনে আমি দেখতে পারি না, যেটা আমার মুখমণ্ডল সেটা তো আরেক জিনিস, সেটা তো আমি দেখতেই পারি না। ঠিক আছে, এটা আরেক রূপ, এটা আমি দেখতে পারি না। আমি জীব বিদায় নিচে দেখতে পারি, আমার চর্মচক্ষু শুধু নিজের দিকে ধাবিত হয়, উপরে আমি দেখতে পারি না। এইখানেও প্রকৃতি আমাকে বোঝাচ্ছে যে তুমি উপরে দেখতে পারো না। উপরে দেখতে পারলে তো আমি কাজই হয়ে যেত। তো উপরে দেখতে চাইলে, অতীত দেখতে চাইলে কি করতে হবে? যে চোখ লুকায়িত আছে, সুপ্ত আছে, তাকে অ্যাক্টিভ করতে হবে। সেটা আরেক বিষয়, আরেক বিধিতে বলবো। এখন স্বরূপ সাধনায় যাচ্ছি। তো স্বরূপ নিজের সরল সোজা প্রণালী এখন বলবো, সরল সোজা প্রণালী বলবো। সেটা কি? আপনি আপনার একটা ছবি নেবেন, ছবি নিয়ে আপনার ছবিকে ত্রাটক করবেন, সোজা সোজি বসে। ঠিক আছে, যে আসন আপনি বসবেন, যেটা আপনার কমফোর্টেবল মনে হয়, আপনার জন্য অসুবিধা না হয়, সে আসনে বসবেন। ছবি কতক্ষণ দেখবেন, আপনার ছবি দিকে ত্রাটক করবেন, আবার চোখ দুটাকে দেখার চিন্তা করবেন। কিছুক্ষণ সময় থাকবে, যেমন লাইটটা আমি দেখছি,
লাইট এখন আছে 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 আছে, এই এখন বিলীন হচ্ছে। তো এরকম ছবি আপনি দেখবেন, বেশ কিছুক্ষণ দেখবেন, দেখার পরে আপনি সেটাকে এখানে দেখার চিন্তা করবেন। প্রথমত আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, ঠিক আছে। এটা তো আপনি প্রথমে দেখলেন, দেখার পরবর্তীতে যখন আপনার এইখানে স্থির হয়ে যাবে, এখানে মোটামুটি স্থির হয়ে যাবে, স্থির হওয়ার পরবর্তীতে আপনি আপনার ছবিকে ঊর্ধ্ব গগনে দেখার চেষ্টা করবেন, খোলা আকাশের নিচে। যখন খোলা আকাশের নিচে দেখার চেষ্টা করবেন, খোলা আকাশের নিচে দেখার চেষ্টা করবেন, যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত, যেহেতু আপনি এখন ভিতরে দেখতে পারেন, এখানে দেখতে পারেন, এইখানে দেখে আবার খোলা আকাশের দিকে তাকাবেন দেখার জন্য। যতক্ষণ পর্যন্ত দেখতে না পারেন ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন দেখার জন্য। এটা একটু সময় লাগবে, যখন আপনি ওইখানে দেখতে পারবেন তখনও কিন্তু স্বরূপ আপনি পুরোপুরি পাননি, অনেক দূর এগিয়ে গেছেন, তখন আপনি স্বরূপ পুরোপুরি পাননি। ওইখানে যখন আকাশে তাকালে যখন আপনি আপনাকে দেখতে পারবেন, তারপর একটা মুদ্রা আছে, ছোট্ট একটা প্রাণায়াম আছে, একটা মুদ্রা, একটা প্রাণায়াম। ওই মুদ্রা আর ওই প্রাণায়াম করে, ওই মুদ্রা আর ওই প্রাণায়ামের মাধ্যমে থেকে আপনি আপনারকে দেখার, এখানে মানে সেই আগের মতো এখানে দেখার চেষ্টা করবেন। যখন দেখবেন সেই জ্যোতির ভিতরে আপনি আপনাকে দেখতে পাচ্ছেন, এখন বিশাল প্রচণ্ড আকারে জ্যোতি হবে, তখন ভাববেন যে আপনি আপনার স্বরূপ দর্শন হয়ে গেছে। হয়তো আপনার চেহারা এরকম নাও থাকতে পারে, আরেকটা রকমের চেহারা আসতে পারে, অন্য রকমের চেহারা আসতে পারে, বা আপনার এই চেহারায় জ্যোতির্ময় আসতে পারে, অন্যরকম আসতে পারবে। যখন আপনি একটা জ্যোতির ভিতরে দেখতে পারবেন তখন ভাববেন যে আপনি আপনার স্বরূপ সাধনায় সিদ্ধ লাভ করছেন। তখন যখনই এরকম চোখ বুঝবেন তখনই আপনি দেখতে পারবেন। আমাকে একজন কমেন্ট করেছিল যে কেউ এরকম স্বরূপ সাধনা সম্বন্ধে বলে নেয়, হয়তো কেউ জানে কিনা। তো আমি শুধু একটা জিনিস রেখে দিলাম, সেটা কি, ছোট্ট একটা মুদ্রা, ছোট্ট একটা ক্রিয়া। খালি আমি এখানে বললাম না, ওই ছোট্ট ক্রিয়াটা না বলার একটা কারণ আছে। যখনই আপনি এই দুইটা সিদ্ধ হইলে আপনি আমাকে কমেন্টস করেন, দাদা আমার এই দুইটা হয়ে গেছে। আমি আপনাকে প্রশ্ন করবো তখন আপনার হয়েছে কিনা হয়নি সেটা আমি বুঝবো, খালি বললেই হবে না। তখন আমার সাথে যোগাযোগ করেন, কমিউনিকেট করেন, আমি বলে দেবো যে কী মুদ্রা করতে হবে বা কী ক্রিয়াটা করতে হবে আপনাকে সেই জ্যোতির ভিতরে আপনাকে দেখার জন্য, ঠিক আছে। এটা গেল অভ্যন্তরীণ স্বরূপ সাধনা। আর একটা আছে চোখ দিয়ে মানে চাইয়েই থাকবো, এইখানে দেখবো না, চাইয়ে থাকবে, আমার সামনে থাকবে, সেটা সম্পূর্ণ গুরুমুখী। এইটাও গুরুমুখী আমি অনেকাংশে বলে দিলাম, বাট একটু রেখে দিলাম, ওটুকু গুরুমুখী। আর একটা আছে স্বরূপ সাধনাও কয়েকজনে কয়েক প্রকারে করে, এক একজনের সাধনা এক এক রকম। আর একটা আছে দেখবেন, স্বস্পষ্ট দেখবেন, সেটা তাকিয়ে থাকতে হবে। এমন একটা জায়গা আছে, এমন একটা নির্দিষ্ট টাইম কোন আছে, সেখানে তাকিয়ে থাকতে হবে। সেটা সিদ্ধি হয়ে গেলে আপনি আপনাকে দেখতে পারবেন, জানতে পারবেন। তো স্বরূপ সাধনা নিয়ে আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।